বিএনপি আর কিছু বলতেছে না, কোনো মতো খালি ইলেকশনটা হয়ে যাক। এর আগ পর্যন্ত তোমরা যা বলতেছো ভাই ঠিক আছে, কষ্ট হইতেছে, মানতে কষ্ট হয়, তো চুপচাপ শুনি। তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা সেটা আমার মনে মনে আছে। বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসা তাদের যে 31 দফা আছে, তারা কি 31 দফা একবারও খুলবে না? একবারও খুলবে না? 31 দফা খুলবে, খুলে মিলাবে। যখন এই সংস্কার প্রক্রিয়া যখন জোর কদমে চলতে, তখন পাবেল ভাই উনি আমার 31 দফার একটা ধরাই দিচ্ছে, ছোট বই। তাই আমি বলছি পাবেল বইটা আমার কাছে আছে, ওই কিনা তাও পড়েন। এটা নিয়ে ওনারা গ্রামে গঞ্জে গেছে, যখন এই সংস্কার প্রক্রিয়া দিকে চলতেছে, সংস্কার আলোচনা চলতেছে, বই বাই করে 332 পৃষ্ঠার বই, 557 পৃষ্ঠার বই বাই করতেছেন না? যখন বই বাই করে তখন উপজেলা পর্যায়ে 31 দফানে তারা ওয়ার্কশপ করে, লিফলেট বিতরণ হচ্ছে, মানুষের ওয়ার্কশপ করছে রে ভাই। কোনো ওয়ার্কশপে আরেক রহমান ওখান থেকে বসে বসে অংশ নিচ্ছে। কি কেমন করছে তা তো বলতে পারতো, সরকার একটা সংস্কার করতেছে, ওইটা অসাধারণ কিছু একটা হচ্ছে, ওইটা যখন আসেই যেন আমাদের আপাতত স্থগিত রাখলাম। করছে, একদিনের জন্য স্থগিত করে নাই। তারপর ওনারা যখন ক্ষমতায় যাবে, কথার কথা, যখন ক্ষমতায় যদি তারা যায়, তখন তারা কি করবে? যেটা পেছনে তারা এতদিন শ্রম দিল, ওইটা বাদ দিয়া ওই ভাড়াটে বুদ্ধিজীবী আর এনজিওদের সংস্কার এটা তারা নিবে। এই ভাড়াটে এনজিওদের থেকে, ভাড়াটে বুদ্ধিজীবী আর এনজিওদের যে ওনারা কি কম, ওনারা পলিটিক্স করে। দেশের মাটি ও মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, এদের নাই। এদের কি সম্পর্ক আছে দেশের মানুষের সঙ্গে বলেন? বিখ্যাত দেশের সবচেয়ে বড় শিক্ষাবিদকে নিয়ে আসছিল ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষামন্ত্রী বানিয়ে। ওনার বুঝতেই পারে না যে বই যে বছরের প্রথমে দিতে হয়, সে এটাই বুঝে নেই। এবং বই দিতে পারছিল। অগাস্ট আসছে ক্ষমতা, জানুয়ারিতে প্রতি বছর একটা চলমান পদ্ধতি। বই তো ওনাকে নতুন করে বানাইতে হয় না রে ভাই, এটা চলমান একটা পদ্ধতি। আগে অনেক বছর ধরে বই দেওয়া হচ্ছে, জানুয়ারি 1 তারিখে বই উৎসব হয়, বই উৎসব বন্ধ করে দিচ্ছে। পারে না, কি করবো? ওনারা বুঝেই না জিনিসটা কেমন কি করতে হবে। এখন এইগুলি ভাই বলে লাভ নাই। এখন এতদিন পরে আইন উপদেশে বলতেছে কি অতিরিক্ত সংস্কার, সংস্কার অতিরিক্তটা কোনটুকু সেটা বলুক, সে ব্যাখ্যা করুক যে সংস্কার হয়েছে, এটা অতিরিক্ত সংস্কার হয়েছে, অতএব রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ছে বলুক, অথবা তার সরকারও অসুস্থ হয়ে পড়ছে, অথবা ওনারা অসুস্থ হয়ে গেছেন বলতে পারে। মানে উনি কথা বললেন কেন? উনি কি কোনো থিওরিটিক্যাল কথা বললেন, নাকি কোনো অভিজ্ঞতা জাত উপলব্ধির কথা বললেন? কি বলছেন ওনারা? কেন? শুনেন, বিএনপি আর কিছু বলতেছে না। বিএনপির সমস্যা ওইটা জানেন, ওদের মনোভাবটা কি ভাই, পরে কিছু কমু না, তুই কোনো মতো ইলেকশনটা করে ফেলা। ওই যে বাসায় মনে করেন, উদাহরণ দিয়ে বলে, আপনি ছোট মনে করেন আপনার 6 মাসের বাচ্চা, হঠাৎ করে আপনার খুব মূল্যবান দামি একটা গ্লাস সে হাতে নিছে। এখন আপনার টেনশন, এটাকে সে ফালাই দিব না কোথায় ফালাবো, ভাঙবো না কি করবো? এখন আপনি পারলে কিন্তু দূরের থেকে পুরো মানে পায়ে ধরেন, বাবা তুই ফালাইস না, তুই রাখ, আইতেছি আমি। এদের এই বিএনপির এই অবস্থা যে কোনো মতো খালি ইলেকশনটা হয়ে যাক। এর আগ পর্যন্ত তোমরা যা বলতেছো ভাই ঠিক আছে, কষ্ট হইতেছে, মানতে কষ্ট হয়, তো চুপচাপ শুনি। তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা সেটা আমার মনে মনে আছে।